বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, বিশেষ করে অলিয়া উলিয়ার বিরুদ্ধে, যেমন মিলাদ কিয়ার বিরুদ্ধে, শবে বরাতের বিরুদ্ধে, হাতের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে, তারপরে বিভিন্ন প্রকার নতুন নতুন কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা যুগ যুগ ধরে জানি, হাজার বছর ধরে আল্লাহ পাকের ওলিদের ইসলাম পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়েছে। তারা যদি বাংলাদেশে না আসতেন তাহলে আমরা কিন্তু মুসলমান হতে পারতাম না, হিন্দু হয়ে ঘুরতাম। অথচ যারা মসজিদে খুতবার মধ্যে, ওয়াজের মধ্যে কোরআন সামনে নিয়ে হক্কানি ওলিদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন সত্যিকারের মুসলমানদের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। আল ফিতনাতু আশাদ্দুল কতলি ওয়াল ফিতনাতু আকবারুল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফর ইমানের চাইতেও সবচেয়ে বড় গুনাহ। সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আছে। এই জন্য আমরা কখনোই ফিতনা না করি। যে আলেমেরা ইচ্ছা করে ফিতনা ফাসাদ পাকায়, আপনারা জানেন 1400 বছর আগে যে ইসলাম এসেছে সেটাই আসল, নাকি তার বিরুদ্ধে নতুন কথা সেটাই আসল? কোনটা হবে? নতুন আসল, আগেরটা আসল হবে, নতুন কথা নকল হবে। আমের গাছে যুগ যুগ ধরে আম ধরবে, এটা আসল ফল। আমের গাছে যদি অন্য কোনো ফল ধরে তাহলে বোঝা যাবে না কলম কাটা নকল না। আর দলিলের বিষয় তো দলিল 1 ঘন্টা আগের একটা দলিল হয়, ওই দলিল 1 ঘন্টা পরে হয়। 1 ঘন্টা আগের টিকবে, পরেরটা জাল এবং বাতিল হবে। হাজার বছর ধরে, 1400 বছর ধরে আসে যে ইসলাম, যে ইসলামে ছিল নূর নবী, হায়াতুল নবী, আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ কিয়াসের ভিত্তিতে খেলাফত কায়েমের প্রচেষ্টা করেছেন। আমাদেরকে হাকিকতে বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফতের পক্ষে কথা বলতে বলা হয়েছে। অথচ আজকে খেলাফত বাদ দিয়ে অন্য পথে যাচ্ছি আর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি। অথচ যারা হক্কানি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক সরাসরি বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে বলেছেন যে ওমান আয়াদুল ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি হক্কানি ওলিদের দুশমনী করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে তো মুসলমান থাকবে না। এই জন্য ওলিয়ার বিরুদ্ধে হাজার বছর ধরে, 1400 বছর আসা সেই হক্কানি ওলিদের বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার আমল আকীদার বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, এরা কিন্তু মাত্র 100-150 বছর আগে তৈরি হওয়ার নতুন নতুন ফেরকা, বাতিল ফেরকা। এই বাতিল ফেরকাগুলোকে ডক্টর আশরাফ সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এই বগুড়া জেলা এবং নর্থ বেঙ্গলের সকল জেলার সভাপতি হিসেবে আমি সমস্ত বাতিল ফেরকা যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, সত্যিকারে হাইকোর্টে বায়াত, দাওয়াত, জিহাদ বিরোধী খেলাফতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এবং যারা বিশেষ করে মিলাদ কিয়াম, শবে বরাত, ঈদে মিলাদুল ইসলাম, হাত্তুল ওয়ালাদ, মাযহাব মানা, বায়াত হওয়া ইত্যাদির বিরুদ্ধে ফতোয়া দেয়। নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে। অথচ ছবি মুক্তি, ভিডিও, টিভি, গান বাজনা, মহিলাপুরুষ বেপরদা, হাজার হারাম নিয়ে ব্যস্ত থাকে। আমরা সেই হুজুরদেরকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করছি, যদি কেউ পারে আমাদের সাথে বসুক, তারা যদি আমাদের তওবা করাতে পারে আমরা 100 কোটি টাকা দেবো, তওবা করবো। আর তারা যদি তাদের আমল আকীদার প্রমাণ দিতে না পারে তাদেরকে অবশ্যই আমাদের কাছে তওবা করতে হবে, বায়াত দিতে হবে। আমি ডক্টর আশরাফ সিদ্দিকী আপনাদের সকলের একজন প্রিয় ভাই হিসেবে এটুকু বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নতুন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যাপারে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন। তিরমিজি শরীফে 2621, আপনারা জানেন 2000 আপনার তিরমিজি শরীফে 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 4507 নম্বর হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আল্লাহ পাকের হাবিব বলেন, অচিরে অল্প সময় আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। 72 ফেরকা তারা ইসলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওলিয়া থেকে, সাহাবায়ে কেরাম থেকে সরে যাবে। এগুলো 72 ফেরকা ইসলাম মারার পরেও তারা জাহান্নামী হবে। একটি ফল জান্নাতি হবে, সেই ফলটি হলো মা আনা আলাইহি ওয়া সাহবি। এই মা আনা শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে মা আনা মানে আহলে সুন্নাত ও আসহাবি ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজি থেকে শুরু হয়েছে, ইমাম মাহদী সাহেবের মাধ্যমে সারা পৃথিবীতে খেলাফত কায়েম যখন হবে সেই মুহূর্ত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে ইনশাআল্লাহ। আর এই একই নামই থাকবে, হাজার প্রকার হাজার নাম হবে না, এক এক সময় এক এক নাম হবে না, একটি নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপর, এটার উপর ভিক্ষুক থাক, বাচ্চা থাক, সাধারণ মানুষ থাক, আলেম ওলামা থাক, তারা হকের উপর থাকবে। আর এর বিরুদ্ধে গেলে সে বাতিল ফেরকার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাক আমাদের ফিতনা ফাসাদ থেকে মুক্ত করুন, সবাইকে আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আতিউল্লাহ তাওহীদ ওয়া আতিউর রিসালাত, আতিউর রাসূল রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের সত্যিকারের ওলিদের কাছে বায়াত হয়ে সত্যিকার ইসলামের পক্ষে আমাদের সবাই কবুল করুন, আমিন। এই মহাস্থানগড় পবিত্র জায়গা, আল্লাহর ওলিগণ শুয়ে আছেন, দেখুন এখানে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। অথচ সেই ওলিদের বিরুদ্ধে মুসলিম খুতবায় বলা হচ্ছে, কোরআন সামনে মিথ্যা কথা বলা হচ্ছে। এই সমস্ত আলেমদেরকে আমরা ধিক্কার জানাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করুন। হক্কানি আলেম যারা, তারা আমাদের মাথার তাজ,
তারা নবীজির পক্ষে আছে, সাহাবের পক্ষে আছে, ওলিয়াদের পক্ষে আছে, হোসেন ভাইয়ের পক্ষে আছে, এজিদের বিপক্ষে আছে। সে ভিক্ষুক হোক আর বাদশাহ হোক, সে মাদ্রাসা পড়ুক আর কওমিতে পড়ুক, আলিয়া পড়ুক, সে আমাদের মাথার তাজ। আর যে ব্যক্তি এর বিরুদ্ধে যাবে, ওলিয়াদের বিরুদ্ধে, সে আল্লাহর দুশমন, আল্লাহর যুদ্ধের আওতাভুক্ত। কাজে সে আমাদের কোনো কিছু নয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, আল্লাহর দুশমনেরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ।